হ্যালো বন্ধুরা, যেমনটা বলেছিলাম আগের ভিডিওতে। তো এই যে আমি এনাদেরকে পিক আপ করেছি হাওড়া স্টেশন থেকে এনারা যাবেন হচ্ছে বড়নগরের ডিস্টেন্স খুব একটা বেশি না, 45 মিনিটের রাস্তা। কিন্তু এখন যেই টাইমে এনাদেরকে আমি পিক আপ করেছি সন্ধ্যে ছটার টাইমটা জানো, অফিস টাইম ছুটি হয় প্রত্যেকটা রাস্তা কলকাতার ভেতরে, মানে ভেতর বাইরে যাই বলো না কেন প্রত্যেকটা প্রচণ্ড জ্যাম হয়ে যায়। এবার জ্যামের কারণে অনেকটা টাইম বেশি লাগে, এর জন্য 45 মিনিটের রাস্তা আমার লেগে যাবে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি প্রায়। তো এনাদেরকে আমি হাওড়া স্টেশন থেকে যখন এনাদের বুকিং আমি অ্যাকসেপ্ট করি, এনাদের বুকিং মানে কিলোমিটার আন্দাজে ডিস্টেন্স অনুযায়ী এনাদের পিক আপ ফেয়ারটা আমি ভালো পেয়েছি। তো এর জন্য এদেরকে আমি পিক আপ করে এনাদেরকে আমি বলে দিই, ম্যাডাম 71 টাকা পার্কিং লাগবে। আর এটা প্রত্যেকটা প্যাসেঞ্জারকেই দিতে হয়, কোনো ড্রাইভাররা দেয় না 71 টাকা পার্কিং। 71 টাকা পার্কিং প্যাসেঞ্জারদেরকেই দিতে হয়, মনে রাখবেন। হাওড়া স্টেশন থেকে যখন কোনো ক্যাব ধরবেন সেই 71 টাকা পার্কিং চার্জ প্যাসেঞ্জারদেরকে দিতে হয়। আর যাই হোক, এনাদেরকে আমি যখন এনাদের বুকিং আমি অ্যাকসেপ্ট করি, আমি বুঝলাম না এরা তিনজন প্রথমে উঠলো, তারপর এনার ভাই নাকি ওখানেই দাঁড়িয়ে ছিল 2 নম্বর 2B 3 নম্বর পার্কিংয়ে, লাস্ট পার্কিংয়ে। আমাকে যেতে হবে বাদিকে, সেই ঘুরলে আমাকে বরানগরের দিকে। আর আমি তাহলে যেদিক দিয়ে ফাঁকা পাবো, স্ট্রেট যেতে পারবো, আমি সেখান দিয়ে ফাঁকা ফাঁকা রাস্তাটাই ধরবো না। তো ওই জন্য আমি ওই কুমারটুলি হয়ে বেরিয়েছি ফাঁকা রাস্তা ধরে। আর এই এনার যে ভাই, এনার ভাইকে ওনার ড্রপ লোকেশনে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পর এখন এনাদেরকে যে শেষ অবধি বলেছিলাম তোমাকে, এই বোনটা, ছোটো বোনটা ওনার দাদুকে ওনার ড্রপ লোকেশানে একদম নামিয়েছে, নামিয়ে এবার ও বাড়ি যাবে টোটো অটো করে। ওনাদেরকে ড্রপ লোকেশানে নামিয়ে দেওয়ার পর আমি ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর একটা বুকিং ধরলাম লোকালে। সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে আমি দেখাবো। আর এই ভিডিওটা যারা যারা নতুন দেখছো, লাইক করো, ফলো করো, সাপোর্ট করো।